হ্যালো ফ্রেন্ডস, পশ্চিমবঙ্গে যে এসআইআর হয়েছিল তার কিন্তু ড্রাফট লিস্টের নাম আজ প্রকাশিত হয়েছে। এই লিস্টে আপনার নাম আছে কিনা বা অথবা আপনার পরিবারের নাম আছে কিনা বা কার কার নাম বাদ গেছে কীভাবে চেক করবে। চেক করার জন্য সবার প্রথমে আপনাকে গুগল লিখে সার্চ করতে হবে ইসিআই নেট, ঠিক আছে? অথবা আপনি ডিসক্রিপশনে পেয়ে যাবেন ওই লিঙ্কটা, ওই লিঙ্কে ক্লিক করে কিন্তু আপনি এই ওয়েবসাইটে পৌঁছে যেতে পারবেন, ঠিক আছে? সবার প্রথমে গুগলে লিখে সার্চ করবেন ইসিআই নেট। ইসিআই নেটে ক্লিক করার পরে ফার্স্টে যে অপশানটা আসবে আপনি ওখানে ক্লিক করবেন, ঠিক আছে? ওখানে ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এইভাবে একটা ইন্টারফেস চলে আসবে। এখানে কিছু করার দরকার নেই, ঠিক আছে? ভোটার সার্ভিস এখানে আপনি ক্লিক করবেন। ভোটার সার্ভিসে ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এইভাবে একটা ইন্টারফেস চলে আসবে। বাম সাইডে আমাদের কোনো কাজ নেই, ঠিক আছে? ডান সাইডে যখন আমরা অনলাইনে ফর্ম ফিল আপ করেছিলাম তখন ডান সাইডে করেছিলাম, ঠিক আছে? এখানে করতে আপনি নিচে আসবেন, সবার নিচে আসবেন। এই পিঙ্ক কালারের বুঝতে পারছেন, এই পিঙ্ক কালারের বক্স আছে, সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে ঠিক এইভাবে ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি আপনার ভোটার কার্ড নাম্বার দিয়ে আপনার ডাব্লিউসির নাম আছে চেক করতে পারবেন, অথবা আপনার নাম, বাবার নাম, ঠিক আছে, এবং ডেট অফ বার্থ, বয়স কত, আপনার ডিস্ট্রিক্ট কি আর অ্যাসেম্বলি কি অর্ডার দিয়ে সমস্ত তথ্য দিয়ে কিন্তু আপনি নামটা চেক করতে পারবেন। যদি আপনি মোবাইল নাম্বার দিয়ে চেক করতেন, যেহেতু আপনার কাছে কিছু নেই তো আপনি মোবাইল নাম্বারের মাধ্যমে চেক করবেন। তাহলে কিন্তু আপনি যখন অ্যানুয়াল ফর্ম ফিল আপ করেছিলেন তখন কিন্তু আপনি ফর্ম ফিল আপের সময় একটা মোবাইল নাম্বার দিয়েছিলেন, ঠিক আছে? যারা অনলাইনে ফর্ম ফিল আপ করেছিলেন অথবা যারা অফলাইনে করেছিলেন তারা কিন্তু মোবাইল নাম্বার অ্যানুয়াল ফর্মে লিখেছিলেন, ঠিক আছে? যদি আপনি মোবাইল নাম্বার লিখে থাকেন তাহলে কিন্তু আপনি ওই মোবাইল নাম্বারটা বসাবেন, ঠিক আছে? অন্য কোনো মোবাইল নাম্বার দিলে হবে না, ওই মোবাইল নাম্বার বসাবেন। মোবাইল নাম্বার বসানোর পর ক্যাপচার কোড বসাবেন, সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন। সেন্ড ওটিপি অপশানে ক্লিক করার পরে আপনার সামনে একটা ওটিপি আসবে, ওই ওটিপি ওখানে বসিয়ে দিয়ে সার্চ অপশানে ক্লিক করবেন। করার পরে আপনার সামনে পুরো তথ্য চলে আসবে, আপনার সামনে আপনার নাম পুরো ডিটেলস চলে আসবে, ঠিক আছে? আমি ফার্স্টটা করে দেখাচ্ছি, ঠিক আছে? কীভাবে আপনি ভোটার কার্ডের মাধ্যমে আপনি চেক করবেন। সবার প্রথমে কী করবেন, সবার প্রথমে আপনি আপনার ল্যাঙ্গুয়েজ, মানে আপনি কি ভাষা দেখতে চান, ঠিক আছে? যেহেতু আমি বাংলা, তো বাংলা ভাষা দেখব, তো বাংলা সিলেক্ট করেছি। করার পরে এখানে আপনি ভোটার কার্ড নাম্বার, ঠিক আছে, এখানে আপনি ভোটার কার্ড নাম্বার বসিয়ে দেবেন এবং আপনি কোন স্টেট থেকে করছেন, মানে কোন রাজ্য থেকে করছেন, আপনি কোন রাজ্যে দেখতে চাইছেন। যেহেতু আমি পশ্চিমবঙ্গ থেকে করছি তো পশ্চিমবঙ্গ সিলেক্ট করেছি, ঠিক আছে? পশ্চিমবঙ্গ সিলেক্ট করার পরে এখানে আপনি ক্যাপচার কোড বসিয়ে দেবেন, ঠিক আছে? এখানে আপনি ওই ক্যাপচার কোডটা বসিয়ে দেবেন। ক্যাপচার কোড বসিয়ে দিয়েছেন, ক্যাপচার কোড বসানোর পর আপনি কিন্তু সার্চ অপশানে ক্লিক করবেন। সার্চ অপশানে ক্লিক করার পরে আপনার নাম, ঠিক আছে, আপনার নাম, ফার্স্টে সিরিয়াল নম্বর, এপিক কার্ড নাম্বার মানে আপনার ভোটার কার্ড নাম্বার, আপনার নাম, আপনার বয়স কত, আপনার অভিভাবক কে, ঠিক আছে, অভিভাবকের নাম এবং স্টেট আপনি, এবং আপনার ডিস্ট্রিক্ট কী, ঠিক আছে, আপনার অ্যাসেম্বলি কী, ঠিক আছে, আপনার পার্ট নাম্বার, পোলিং বুথ স্টেশন আপনি যেখানে ভোট দেন তার নাম্বার, তার নাম এবং নাম্বার সমস্ত কিছু শো করবে, ঠিক আছে? অ্যাকশান, এই ভিউ ডিটেলস অপশানে আপনি ক্লিক করবেন। ভিউ ডিটেলস অপশানে ক্লিক করে কিন্তু আপনি এইটা এখান থেকে আপনি সমস্ত কিছু দেখতে পারবেন। প্রিন্ট ভোটার ইনফরমেশন এখানে কিন্তু ক্লিক করে আপনি কিন্তু ওটা প্রিন্ট করে নিতে পারবেন। তো আমি দেখাচ্ছি এবং ডাউনলোড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এইভাবে কিন্তু আপনি প্রিন্ট করে নিয়ে রাখতে পারেন, ঠিক আছে? যারা মোবাইল অ্যাপের মাধ্যমে দেখতে যান, ঠিক আছে, আপনার বাড়ির কারোর সবার কিন্তু আপনি দেখতে পারবেন। সবার প্রথমে আপনাকে প্লে স্টোর থেকে কী করতে হবে, ইসিআই নেট এই অপশন, মানে এই যে অ্যাপসটা ডাউনলোড করে নিতে হবে। আপনাকে অবশ্যই ইসিআই নেট এই মানে অ্যাপটা আপনাকে ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করার পর আপনি ওপেন করে নেবেন, ঠিক আছে? ওপেন করার সঙ্গে সঙ্গে আপনার সামনে ঠিক এইভাবে ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে? এখানে কী করবেন, আপনি আপনার মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করে নেবেন, ঠিক আছে? করার পর এখানে আপনি কী করবেন, সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট, ঠিক আছে, এখানে আপনি ক্লিক করবেন। এই অ্যাপে আসার পরে আপনি 4 নম্বর ঘর, 1 2 3 4, এই 4 নম্বর ঘরে সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আপনি আপনার ভোটার কার্ড নাম্বার দিয়ে দেবেন, ঠিক আছে, এবং সার্চ অপশানে ক্লিক করবেন। সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে যে পুরো ডিটেলস চলে আসবে, ঠিক আছে? এখানে হচ্ছেন লাস্ট আপডেট অন 25/12/2000, মানে 25/12/15, মানে কালকে ডেটে আপডেট হয়েছে, ঠিক আছে? দেখতে পাচ্ছেন আপনার সামনে পুরো এরকম ডিটেলস চলে আসবে, দেখতে পাচ্ছেন, ঠিক আছে? এইভাবে আপনি কিন্তু চেক করতে পারবেন। যদি আপনি মোবাইল নাম্বার দিয়ে চেক করতে চান তো এখানে মোবাইল নাম্বার বসাবেন, স্টেট দেবেন, আপনি কোন স্টেট থেকে করছেন, দিয়ে মোবাইল নাম্বার ওটি মারবেন। যেহেতু আমার মোবাইল নাম্বার লিঙ্ক নেই তো এরকম নো রেজিস্টার এখানে শো করবে, ঠিক আছে? যদি আপনি বারকোড স্ক্যান করে করতে চান
ঠিক আছে। যদি আপনি বারকোড স্ক্যান করে করতে চান অবশ্যই মনে রাখবেন আপনার কিন্তু এনুমারেশন ফর্ম দুটো দেওয়া হয়েছিল, ঠিক আছে। এনুমারেশন ফর্ম যদি আপনি স্ক্যান করেন স্ক্যান করেন তো তাহলে কিন্তু আপনার ডিটেলস পুরো সমস্ত কিছু শো করবে, ঠিক আছে। এবং আপনি, ঠিক আছে, আপনার নাম, আবার সার নেম এবং আপনার রিলেটিভ নেম এবং আপনার বয়স কত, মানে ডেট অফ বার্থ বা বয়স কত, ওটা দিয়ে আপনার অ্যাসেম্বলি কি, ঠিক আছে, এগুলো ফিল আপ করে আপনার স্টেট, ডিস্ট্রিক্ট এবং অ্যাসেম্বলি কি ওগুলো ফিল আপ করে কিন্তু আপনি সমস্ত কিছু চেক করতে পারবেন, ঠিক আছে। আপনি অবশ্যই সবথেকে বেস্ট আপনি প্লে স্টোর থেকে এই অ্যাপটা ডাউনলোড করে নিন এবং 4 নম্বর বক্সের অপশানে ক্লিক করুন। ক্লিক করে কিন্তু আপনি চেক করে নিতে পারবেন আপনার ড্রাফট লিস্টে আপনার নাম বেরিয়েছে কি না। তো অবশ্যই, তো বন্ধুরা ভালো করে বুঝতে পেরেছেন, ঠিক আছে। এইভাবে আপনি করুন। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আপনি কমেন্টে জানান। জয় হিন্দ, বন্দে মাতরম। এরকম ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। জয় হিন্দ, বন্দে মাতরম। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ, ধন্যবাদ।